এখন ঘড়িতে বাজে 9:47। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। উপরে ন্যাশনাল হাইওয়ে, আমরা এই রাস্তাটাই ধরবো। গুড মর্নিং। আজ 6 ডিসেম্বর, বুধবার। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম কিরিটেশ্বরী গ্রাম এবং সেখানে কিরিটেশ্বরী মায়ের দর্শন করেছিলাম। আজ বাড়ি ফেরার পালা। চলুন বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে যা অভিজ্ঞতা সঞ্চয় করব সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 9:47। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটু দেরি হয়ে গেল, এখনও এনএইচে উঠতে পারিনি। আমাদের আসার দিন অনেকটা সময় লেগে গেছিলো, আজকে দেখি কতক্ষণে পৌঁছতে পারি। আসলে বুঝতেই তো পারছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জায়গায় ভালো জায়গা যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই চেষ্টাটা আমি করছি, তাই জন্য একটু দেরি হয়ে যায়। এই যে উপরে ন্যাশনাল হাইওয়ে, আমরা এই রাস্তাটাই ধরবো। কোন দিকে যাব? সোজা? হ্যাঁ, এই বাদিকটা। আমরা উঠে পড়েছি NH-34-এ, কলকাতা সোজা, বারাসাত সোজা। গাছ ধুচ্ছে। আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম সিটি টাওয়ার হোটেল, এবং আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমের ট্যারিফ হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি, টোটাল 1120 টাকা। কলকাতা 175 কিলোমিটার। আমি আপনাদেরকে বলেছিলাম আমি যথাসাধ্য চেষ্টা করব কিরিটেশ্বরীকে আপনাদের সামনে তুলে ধরার এবং সেই আনন্দ ভাগ করে নেওয়ার। আমি চেষ্টা করেছি, তবে যেহেতু আপনাদের সাথে নিয়েই আমার ঘোরা, এই কিরিটেশ্বরী ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন বা আমাকে সাজেস্ট করবেন আর কি কি করলে আরও ভালো হবে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all
বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে অল্পই হচ্ছে। যদি বেশি হয় খুবই প্রবলেমে পড়বো। বেশি বৃষ্টি হোস না বাবা। পাগলা চণ্ডী জায়গাটার নাম। দেখুন আস্তে আস্তে এমন একটি জায়গা দেখতে পেলাম যেখানে দাঁড়াতে আমি বাধ্য হলাম। দেখুন জায়গাটা একবার, দেখছেন? পুরো দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে শুধু সর্ষের ক্ষেত। যতটা দূর আপনার চোখ যাচ্ছে এবং আমি এখান থেকে যতটা দূর দেখতে পাচ্ছি, পুরোটাই দেখতে পাচ্ছি সর্ষের ক্ষেত। এই সামনেই আছে বহরমপুর এবং কৃষ্ণনগর টোল প্লাজা। তার ঠিক আগেই এত সুন্দর একটি দৃশ্য আমি দেখতে পেলাম। চলুন যাওয়া যাক। কি অসাধারণ না লাগছে। আমরা এখন কৃষ্ণনগর হাইওয়ের উপরে দাঁড়িয়ে আছি। এই বাদিকেই হচ্ছে কৃষ্ণনগর সিটি। এখানে দাঁড়িয়েছিলাম এই দোকানে, একটুখানি চা খেলাম, একটুখানি ফ্রেশ হলাম। এবার যাওয়ার পালা। এখন বাজে 12:30, 12:30। আশা করছি বারাসাত আমরা 2টো কি 2:30 নাগাদ পৌঁছে যাব। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছিল, তখন চিন্তা হচ্ছিল যে বেশি জোরে বৃষ্টি হলে তখন কি হবে। এখন ঠিক আছে। আগে তো কখনো বাইকে করে এতটা ট্রাভেল করোনি। হ্যাঁ, ওটা নিয়ে একটু চিন্তা ছিল, পারবো কিনা। দেখলাম পেরে গেলাম। যাক, একটু সাহস করলে সবই পারা যায়। অবশ্যই। চলো বেরোই। এখানে একটু দাঁড়ালাম, বাইকের দু চাকাটাই হাওয়াটা মেজার করে নিলাম। হাওয়াটা কমে গেছিলো দেখলাম, এখন মনে হয় ঠিক হবে। তখন মনে হচ্ছিল মানে গাড়ির প্রেশারটা কম, বুঝতে পারছিলাম আমি। তাই একবার চেক করালাম, চেক করিয়ে দেখছি যে হ্যাঁ সত্যিই কম আছে। তা এখন হাওয়া দিয়ে নিয়েছি, এবার আবার বেরোবো। এখানে দেখুন রাস্তার কাজ হচ্ছে। রাস্তাটা যদি কাজ হয়ে যায় এবং ঠিকঠাক সারাই হয়ে যায় তাহলে আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে। এখন আছি এটা কোথায়, চাকদা নাকি? এখন চলছি চাকদায়। আমাদের সাথে আপনাদের ঘুরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি বলবো আপনারাও বেরিয়ে পড়ুন যখনই ছুটি পান না কেন। আমরা জানি সবাই ব্যস্ত থাকি, কিন্তু ওই ব্যস্ততার মধ্যেও একটুখানি যেন নিজের জন্য সময় বার করে আপনারাও বেরিয়ে পড়ুন। দেখবেন 1-2 দিনের জন্য ঘুরে আসুন, দেখবেন খুব ভালো লাগবে। এখন একটু রোদে দেখা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। কল্যাণী সোজা, শিমুরালি বাদিক। ঘুরে বেড়ালে দেখবেন অনেকের সাথে দেখা হবে, অনেকের সাথে পরিচয় হবে এবং তখন ভালোও লাগবে। এই রাস্তাটা একটু খারাপ, ওরে বাবারে। দেখবেন কতটা অভিজ্ঞতা সঞ্চয় করা যায় ঘুরে বেড়ালে। হ্যাঁ, সব কাজেই অভিজ্ঞতা তো আছে, কিন্তু ঘুরে বেড়ানোরটাও আপনি কিছু না কিছু হলেও শিখতে পারবেন। যদি আপনি নলেজ ভালোবাসেন, জানতে ভালোবাসেন, তাহলে আমি বলবো দুটো জিনিস করতে হবে। নয় প্রচুর বই পড়ে নিন, আর নয় আপনি ঘুরে বেড়ান। এই দেখুন লয়টা সোজা আসছে না উল্টো যাচ্ছে বলুন তো? এই রাস্তাটা দেখুন, এইদিকে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এই দিক দিয়ে কল্যাণী যাওয়া যায়। এবং আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে গেছি একটু কনফিউশনের জন্য। গুগল দেখাচ্ছে বারাসাত নাকি এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে কোথা দিয়ে ঘুরে যেতে হবে।
আমরা বুঝতে পারছিলাম না, তাই একজনকে জিজ্ঞাসা করলাম। তো উনি বললেন যে বারাসাত এই রাস্তা দিয়ে যেতে হবে এবং সোজা যেতে হবে। যেহেতু রাস্তার কাজ চলছে ওই জন্য বোঝা যাচ্ছিল না। যাক, ফাইনালি বুঝতে পারলাম। চলুন যাওয়া যাক। আমরা আজকে দুপুরের লাঞ্চটায় রয়্যাল মেড রেস্টুরেন্ট অ্যান্ড ধাবাতে সেরে ফেললাম। এখন বাজে দুপুর 3:30। একটা জিনিস দেখায় আপনাদের, এই দেখুন লরিটাকে, পিছনের পোর্শনটাকে পুরো তুলে দিয়েছে উপরে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি আমাদের সঙ্গী হয়েই গেল। ঠিক আছে, চলুন, আর বেশিক্ষণ নেই, আর 5-7 মিনিট লাগবে বারাসাত ঢুকতে। আমি আপনাদের প্রথম পর্বে বলেছিলাম আমাদের কিরিটেশ্বরী ভ্রমণ মোট 3 দিনের। তবে আপনারা যদি কেউ চান তাহলে এই কিরিটেশ্বরী ভ্রমণ 2 দিনে করতে পারেন, অর্থাৎ প্রথম দিনে রওনা দিয়ে দ্বিতীয় দিনে ফিরে আসা। কিরিটেশ্বরী ভ্রমণের এটি আমাদের অন্তিম পর্ব। আবার আপনাদের সাথে দেখা এর পরের কোনো এক ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।